তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি, তোমাদের সকলের ভালো লাগবে। আর বরের স্কুলে এসেছি, সেখানে পুরো অনুষ্ঠান করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি বরের স্কুলে, অনেক ভিডিও। বৌদি দেখতে পাচ্ছ কত সুন্দর, আমার বৌদিটা দেখো। আমরা এখন মাঠে, আমার মা কত ভালো, আমার মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুমিতা সরকার। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা। আশা করছি ভালো লাগবে। তো আমি এখন দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন আমি বেরিয়ে পড়বো আমার হাজব্যান্ডের স্কুলে। তো আমার হাজব্যান্ডের স্কুলে আজকে একটা অনুষ্ঠান আছে সরস্বতী পুজোর, সেই স্কুলে আমরা যাব সবাই মিলে, মা, দিদি, আরও ভাগ্নে অনেকে, সবাই মিলে কিন্তু আমরা একসাথেই যাব। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কেউ স্কিপ করবে না। তো দেখো টোটোতে উঠে পড়েছি, আর এই টোটোতে আমরা সবাই আছি, কিন্তু এটা বৌদি এই পাশে, আর এই পাশে দিদি আমার, তো আর এই পাশে ভাগ্নি সবাই আছে, আর ওই সাইডে দাদা আছে, দুটো দাদা আমার। তো সবাই মিলে আমরা কিন্তু টোটোতে যাচ্ছি দেখো, আর এই যে মা আছে পিছনটায় বসা। তো খুব মজা হচ্ছিলো। আর এদিকে দেখো ছোট্ট ভাগ্নিটা দেখো কি মিষ্টি দেখতে, দেখো ও ঘুমিয়ে পড়েছে। আমার তোকে খুব ভালো লাগে, আর দিদিটা খুব ভালো, আর বৌদিও খুব ভালো। কিন্তু সবাই আমরা একসাথে যাচ্ছি খুব আনন্দ করতে করতে। তো আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি, আর এসে দেখো সবাই কিন্তু সারিবদ্ধভাবে বসে আছে, খুব সুন্দর লাগছিলো গিয়ে। তো বৌদি পাশে বসেছে, আমি পাশে। তো বৌদি হাই করছিল, আর ওই সাইডে আমার হাজব্যান্ড। আর এখন প্রত্যেকে নৃত্য পরিবেশন করবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আমি দেখো মিষ্টি সোনাকে, এর নাম হচ্ছে ঐশী, খুবই মিষ্টি দেখতে, আর ও সবসময় সাজগোজ নিয়ে। তারপরে দেখো ওকে ডেকে নেওয়া হলো, ও ক্লাস 4-এ পড়ে, আর এখন নৃত্য করছে। আর এখানে তোমরা সবাই জানো কপিরাইট মারে, তো তার জন্য দেখো মিউজিকটা বন্ধ করা আছে। তো তারপরে কিন্তু আর একজন আসবে। আর এখানে কিন্তু আমি অনেকবারই এসেছি অনুষ্ঠানে আমার পরের স্কুলে। তো আজকে কিন্তু আমার মাকেও নিয়ে এসছে, ওই সাইডে আমার মা বসা, ওই যে ওই সাইডে দাদা, ওই কর্নারে দরজার পাশে, আর তার পাশে আমার মা ওখানে বসা। তো খুব সুন্দর কিন্তু নাচ করছিল, আর এরা 8-এ পড়ে, কেউ 7-এ পড়ে পাশেই। তো এদেরকেও বলা হয়েছে, তাই এরা এসছে। আজকে খাওয়া দাওয়া আছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে, তোমাদেরকে সেটাও দেখাবো, পুরো ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে আমি একে শুনছিলাম কিছু পরে, ক্লাস 8-এ পড়ে, তো আমি কথা বলছিলাম সবার সঙ্গে। তো ওর নাচা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো ও কে কিন্তু ডেকে প্রাইজ দেওয়া হচ্ছিল। এরা নতুন ভর্তি হয়েছে, তো তাদেরকেই এই প্রাইজগুলো দেওয়া হবে, একটা জ্যামিতি বক্স আর একটা ফাইল। তার আগে দেখো ওকে টিপ পরানো হচ্ছে, চন্দনের টিপ। তো তারপরে কিন্তু ওকে একটা জ্যামিতি বক্স দেওয়া হবে, তো দেখো দিয়েছে স্যার। তো সবাই আমরা কিন্তু হাততালি দিয়েছি, খুব খুশি হয়েছিল দেখো। তো তার উপরে একে একে এভাবে ডেকে নেবে সবাইকে। এই ছেলেটাও নতুন ভর্তি হয়েছে, একে দেখে এরকম বড় মনে হচ্ছে, এ কিন্তু 4-এ পড়ে। তো অনেক উঁচু লম্বা হয়ে গেছে স্বাস্থ্য, কিন্তু অ্যাকচুয়ালি ও 4-এই পড়ে, ওর বয়স অনেক কম। তো একেও দেখো প্রাইজ দেওয়া হচ্ছে, জ্যামিতি বক্স, করবেল। তো তারপরে আর একজনকে দেওয়া হবে দেখো। তো এর নাম মাহি সরকার, একেও দেওয়া হবে দেখো একটা বক্স। প্রত্যেকের জন্য কিন্তু আনা হয়েছে যারা নতুন ভর্তি হয়েছে। আর তারপর চন্দনে ফোঁটা দেওয়া হলো। তো তারপরে আমি ওকে ডাকছিলাম, তুই এখানে আয় আমার কাছে। তো আমাকে খুব ভালোবাসে, আর আমি বলছিলাম খুব সুন্দর হয়েছে বক্সটা। তো তারপরে দেখো মিষ্টি আমার ভাগ্নি, তো কিন্তু খুবই মিষ্টি, ওর বয়স কেবল 2.5 বছর। তো ওকে একটা কিন্তু সম্বোধনা দেওয়া হলো দেখো, ও কিন্তু খুব সুন্দর নাচ করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো ওকে একটা ফাইল দেওয়া হয়েছে, আর একটা বক্স দেওয়া হয়েছে, খুব খুশি। তো আমি বলছিলাম এদিকে তাকাও, তো আমার সামনে এই জন্য তাকিয়েছিল অনেকটা সময়। আর এখন দেখো দিদি এখানে দাঁড়ানো আছে, এটা আমার দিদি হয়, আর দেখো দিদির ছেলে ভাগ্নে এখন একটা গান করবে, খুব সুন্দর গান করে ও। তো মিউজিক দিয়েই করবে, হারমোনিয়াম হলে ভালো হতো, তো এখানে অল্প জায়গা, তো
এখন মিউজিক চালিয়েই করবে শুধু মুখেই, তো হারমোনিয়াম নেই। তো দেখো তারপরে কিন্তু গানটা করছে, এটা দেশাত্মবোধক গান, তোমরা অনেকেই শুনেছো, কিন্তু কপিরাইটের জন্য দেখো আমি মিউজিকটা অফ করে দিয়েছি। তো অনেকটা জমজমাট ছিল চারিদিকে, কিন্তু খুব সুন্দর। দেখো আমার মা আসলো, বাইরে গিয়েছিল, তো মা তারপর দেখো চলে আসলো, আর সবাই খুব মন দিয়ে দেখো দেখছিল। আর এই দিদিটা আমার বরের কলিগের ওয়াইফ, তো উনিও এসেছিলো, খুব কিন্তু ভালো লাগছিল, সবাই একসাথে আমরা বসেছিলাম। আর ওইদিকে দাদা বসে আছে দেখো, তো আরও এখনও গানটা করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালোই পরিবেশ ছিল এখানে। আর আমরা অনেকটা লেট করে এসেছি, আরও আগে আসার কথা ছিল, তো আমাদের 12:30টার মধ্যে যাওয়ার কথা ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12:30টায়, তাহলে ওখানে পৌঁছাতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে কিন্তু শুরু করে দিয়েছিল অনুষ্ঠান। আমরা গিয়ে দেখলাম অনেকটাই শুরু হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমরা এই অনুষ্ঠান করছি। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর আমার অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, বড় ভিডিও, তো সময় হয় না, তো ঠিকঠাক আমি কিন্তু ভিডিও দিতে পারি না। এই জন্য আমি আবার ভেবেছি নতুন করে ব্লগ ভিডিও দেব। তো ব্লগ ভিডিও না দেওয়ার কারণে আমার এখনও উইকলি চ্যানেল পূরণ হয়নি, মানে আমার 4000 ঘন্টা এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা। তো তার জন্য দেখো আমি আবার এই যে ভিডিও করছি, এগুলো বড় ভিডিও করে আর ছাড়ছি। আর তোমাদের ভালোবাসা চাই, তোমরা সবাই একটু সাপোর্ট করবে। তারপরে দেখো এই ক্লাস 7-এ পড়ে, তো অন্য স্কুলে, তো একেও বলা হয়েছিল, ও কিন্তু নাচ করছিল খুব সুন্দর। সেই গানটায় যে দুগ্গা এলো মা দুগ্গা এলো একটা গান আছে, তো সেই গানটায় কিন্তু নাচ করছিল। আমি একটু বলে দিলাম তোমাদের, তোমরা সকলেই শুনেছো গানটা। তো তারপরে কিন্তু আর একজন আসবে। তো দেখো এই মিষ্টি সোনা আমার ভাগ্নি হয়, খুব ভালো নাচ করছিল। কিন্তু দেখো ও প্রথম কিন্তু স্টেজে নাচছিল, 2.5 বছর বয়স ওর। আমার তো ওকে খুব ভালো লাগে, আর সবসময় সাজগোজ নিয়ে থাকে, এতটা সুন্দর দেখতে কি বলবো। ওইটা দিদির মা, এই যে দিদি আমার, তার মেয়ে। আর তারপর দেখো আমি তোমাদেরকে একটু দেখালাম ক্যামেরায়, দিদি আর আমি একসাথে, আমাদেরকে একরকমই লাগে অনেকটা দিদিকে, সবাই সেটা বলে শুধু। আর দেখো মিষ্টি সোনা নাচ করছে, আর দাদা ওই পাশে ভিডিও করছিল। খুব ভালো লাগছিল কিন্তু ওর নাচটা আমার। ও নাচ করতে পারুক বা না পারুক, ও স্টেজের সামনে গিয়ে নাচ করার বিষয়টা আমার কাছে অনেকটাই বড় মনে হয়। আমার তো খুব আনন্দ লাগছিল, সবাই খুব আনন্দ পাচ্ছিল ওর নাচ দেখে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে যেও। ও সব সময় শাড়ি পছন্দ করে পরা, ওর শাড়িটাই এত ভালো লাগে, অন্য কিছু পরতে চায় না, শুধু শাড়ি পরতে চায় কোনো অনুষ্ঠান হলে। তো এই কিউট ভাগ্নি আমার, দেখো কত সুন্দর করে নাচ করছে। আর সাজগোজ সব সময়, ঘুম থেকে উঠে আয়না দেখবে একবার, আবার লিপস্টিক পরবে, মানে সব সময় একটা সাজগোজ নিয়ে থাকে ও। আমার তো ওকে খুবই ভালো লাগে, আমিও ওর মতন সাজগোজ পছন্দ করি, কিন্তু ও অনেকটা ছোটোবেলা থেকেই সাজগোজ পছন্দ করে। আমি এতটা ছোটোবেলায় এত সাজগোজ করিনি, আমি 5-6 থেকেই সাজগোজটা করতাম। আর ও কিন্তু অনেক ছোট থেকেই সাজগোজটা করে। যাই হোক, আমাদের সময় এতটা ছিল না সাজগোজের বিষয়টা, আর এখন তো সব কি হয়েছে। আর কবিতা এখন বলো? ওকে বলা হচ্ছিল কবিতা বলার জন্য, তো ও কবিতা বলতে লজ্জা পাচ্ছিল, অনেকটা সময় দাঁড়িয়ে ছিল। তারপরে আমি দিদিকে বললাম নমস্কার দাও, নমস্কার। তো তারপরে ও আর কিন্তু নমস্কারটা কবিতা বলছিল না, পরে দাঁড়িয়েই রয়েছে। তো দেখো মাইক ছাড়া বলবে আর কি করে? কিছুক্ষণ পরে কিন্তু ওকে আমরা নিয়ে এসেছি এদিকে এখান তাকিয়ে থেকে। বলো। তো বলতে লজ্জা পাচ্ছিল। তারপরে দেখো বড়রা নাচ করছে, এরা কিন্তু 6-7-এ পড়ে, কেউ 8-এ পড়ে। আর দেখো এরা তিনজনে খুব সুন্দর করে নাচ করছিল, তো আমি এদের নাচ তুলছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদের নাচগুলো খুব সুন্দর হয়েছিল।
তো এদের নাচগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে গানের সঙ্গে বুঝতে পারতে, গানটা যেহেতু অফ করা আছে, তা না হলে তো কপিরাইট পড়ে যাবে। আর এইদিকে দেখো কিউট সোনাটা আবার তাকাচ্ছিল আর আমাকে দিদি তুলে দিচ্ছিল একটু। আর ওদিকে দেখো সবাই ভিডিও করছিল, আর ওই পাশে দাদা মা বসে আছে। তারপরে এদের নাচ কমপ্লিট হয়ে যাবে এখনই। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলবে। তারপরে কিন্তু আমরা একটু মাঠে গিয়েছিলাম, দুটো ছবি তুলেছি বৌদির সঙ্গে আর ভিডিও করেছি। 2:30-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল, যাই হোক 3টে বেজে গেছে শেষ হতে হতে। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব তারপরে কিন্তু শুরু হয়ে যাবে। তো তার জন্য দেখো ফ্রাইড রাইস এদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না, আর ওই দিকটাতে মাংস রান্না হয়ে গেছে আগেই। তো আমাকে বলছিল দেখতে কেমন হয়েছে, চেখে দেখলাম, লবণটা লাগবে বললাম। দেখো মাইকে নিয়ে আসলাম, ওর মা আসেনি, তো আমার সঙ্গে ঘুরছেও, খুব ভালো কিন্তু কিউট। তারপরে দেখো মাঠে তো ওই দেখো চলে এসেছি বরের স্কুলে। অনেক ভিডিও তোমরা দেখেছো, নাচা গানা হয়ে গেছে, এখন আমরা বাইরে মাঠে বসে আছি। এই দেখো আমার ভাই জয় গেমিং এফে জয়। আর এই দেখো দিলীপ লুকাই বেড়ে কি বলবো আমি, আমার কি হবে ভাগ্নে। এই যে হচ্ছে আমার আর একটা ভাগ্নে, দেখো কত ভালো, আমার ডাকার সাথে সাথে চলে এসেছে। হাই বলে দাও একটু। হাই। হ্যাঁ দেখো হাই, কত ভালো পালাচ্ছে তাই দিয়ে দাও। ওই যে আমার বৌদি, দেখতে পাচ্ছ কত সুন্দর আমার বৌদিটা, দেখো আমরা এখন মাঠে বসে আছি, দুইজন লুকাচ্ছে আর ওরা সব লুকিয়ে পড়ছে, ছবি তুলবে না, ছবিও তুলবে না হয়তো। আর একটু পরে খাওয়া দাওয়া হবে, তারপরে জয় এসছে ছবি তোলার জন্য। হ্যালো, হ্যাঁ জয় ভালো চলে গেছে। ও গাইস এই পুতুল ডাক দাও, বৌদি ডাক দাও, ডাক দাও রিন্টু, ওকে নিয়ে আসো তো, ওই শিখে নিয়ে আসো। তো আমরা আর একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো। এই তোতা পাখি, এই যে দেখো তোতা পাখি, আর এই যে দিদি দেখো, তোরে দেখাচ্ছি নাকি, আমি তো পুচকিটার মুখ দেখাচ্ছি। কি কিউট দেখো, কি সুন্দর মা, আমার মা কত ভালো, আমার মা বুঝছো, আমার মা আমার কত ভালোবাসে। চশমা আড়াই গেছে তো বানাতে, তোমার মাও এসছে আমার বড়ের স্কুলে, দেখো আমরা সবাই এসছি আজকে, আজকে অনুষ্ঠান। আমার মা দেখে গেল, স্কুল আসেনি আগে করে। দেখো কালীনগর স্কুল, সবাই চেনো স্কুল ঘোষণাগরে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো, তার জন্য ডাকছিল, দেখো আমার বর, তো আমরা সবাই যাচ্ছিলাম। দেখো ঘরে ঢুকছি, এখন খাওয়া দাওয়া করবো। তো এইদিকে দেখো প্যাকেটিং হচ্ছে সব, তো এখন খাবার সব প্যাকেটিং চলছে, দেখতে পাচ্ছ। এটা আমার দেওর, তো ওই করছে, অনেক কাজ করছিল, কিন্তু 3 পিস করে মাংস দেওয়া আছে, 3-4 পিস করে দেওয়া আছে, আর ও প্যাকেট করছিল, তার সাথে ফ্রাইড রাইস। তো রান্নাটা কিন্তু আমার বরের বন্ধু করেছে, খুবই সুন্দর করেছে রান্না। আমরা দেখো খেতে বসেছি, স্যালাডটা আগে দিয়ে দিয়েছে, তারপরে দেখো ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে এখন খাবো। মা মাঝখানে বসেছে, আমি এই পাশে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো মা চলে যাচ্ছে, বৌদি দাদা দিদি সবাই, ভাগ্নে ভাগ্নি সবাই এই গাড়িতে চলে গেছে, আর আমরা পরে যাব, বরের সঙ্গে যাব আমি। তো তার জন্য দেখো মাকে দিয়ে এসে আমি আবার চলে আসলাম স্কুলে। তো এখন আমরা বরের সঙ্গে বেরিয়ে যাব। তো বেরিয়ে উঠে পড়েছি গাড়িতে, আর যেতে যেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, রাস্তায় এত ট্রাফিক জ্যাম। তো আমরা দাঁড়িয়েছিলাম কিছুটা, এটা হচ্ছে বেনালি বাজার, তো একটুখানি দাঁড়িয়েছিলাম, অনেকটা ভিড় হয়ে গেছিলো ওখানে, গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর এখন আমি হেঁটে যাচ্ছি, বর আগে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে হাটবার ছিল, তো দেখো হাটবারের দিন খুব ভিড় ছিল বাজারে, বেনালি বাজারে, তোমরা অনেকেই চিনবে। তার আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর যাওয়ার পথে দেখো এই বিলটা, তোমরা এই বিলটা অনেকেই দেখেছো, এই বিলে আমার বর মাছ ধরেছে, আমিও এসেছি, ভিডিও করেছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা।